হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো এখন বেশি বক বক না করে বেরোনো যাক। দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে স্যার টাইমে পড়ার ডেট রেখেছে, কি জানি কেন। এই দুপুরবেলা পড়তে যেতে হবে, পড়ার পর আমার দিদির বাড়িতে যেতে হবে। তো সেই কারণে আমি বেরিয়ে পড়েছি একবারে রেডি হয়ে। ফার্স্টে পড়তে যাবো মানে গোবরডাঙ্গায়, দেন ওখান থেকে বেরিয়ে দাদার কাছে যাবো, সরি দিদির বাড়ি যাবো। তো চলো আর বেশি বক বক না করে বেরোই এবার। চলে আসলাম আমি স্টেশনে। আর স্টেশনের উপরে হচ্ছে এখন যেতে হবে, কারণ আমার হচ্ছে মানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে হবে আর কি। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছিলাম আমি টিউশনি পড়তে। আর আজকে কিন্তু খুব একটা ঝামেলার দিন, যেহেতু আজকে আমার হচ্ছে ভাগ্নির বার্থডে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে দাদার কাছ থেকে কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে, মানে যেহেতু পড়া ছিল তো সেখান থেকে বেরিয়ে আমি আবার প্ল্যাটফর্মে চলে এসে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরবো ভেবেছিলাম। বাট এসে দেখি ট্রেনটা প্রায় 10 মিনিট লেট। তো সেই কারণে এখন বসেই থাকতে হবে ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসবে সেই আশা নিয়ে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ মেঘ করেছে, কি জানি কখন বৃষ্টি হবে, এত পরিমাণ ধাপসা গরম আর কি বলবো গাইস তোমাদের। তো তারপরে ট্রেনটা ঢুকে গেল আর আমরা কিন্তু ঠাকুরনগর স্টেশনের দিকে চলেই এসেছি। তো যেহেতু ট্রেনে হচ্ছে মা ভাই উঠবে ঠাকুরনগর থেকে, আমি গোবরডাঙ্গা থেকেই উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ ভাই আমার জন্য পরোটা নিয়ে এসছে, তো দুজনে মিলে পরোটা খেলাম। খাওয়া দাওয়ার পর ভাবলাম এত গরম একটুখানি যাই, গেটের কাছে দাঁড়াই। গেটের কাছে দাঁড়িয়ে কিন্তু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড মানে ওভার হাওয়া দিচ্ছিল আর কি। আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল, মানে জানি না ক্যামেরার মধ্যে তোমরা কতটা কি ভালো বুঝতে পারছো কি না পারছো, বাট সামনে থেকে কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর দেখতে লাগছিল। পুরো চারিদিকে সবুজ প্রাকৃতিক আর প্রাকৃতিক। তো সেই কারণে আমি একটু দাঁড়িয়ে পড়লাম সুন্দর করে কিছু ভিডিও করব সেই ক্ষেত্রে। তো আমাকে কেমন লাগছে জানিও। আর সেইভাবে সেজে গুজে উঠতে পারিনি, গরমের মধ্যে আর কি সাজবো বলো। তো সেই কারণে সেইভাবে আর কিছু সাজুগুজু করিনি আমি। তো এখন কিন্তু বনগাঁয় নামতে হবে, দেন ওখান থেকে অটো ধরতে হবে। অনেক হ্যাপা গাইস। তো দেখতে দেখতে আমরা বনগাঁয় চলেও এসেছি, যেহেতু বিভূতিভূষণের ট্রেনটা দাঁড়ায়নি। তো সেই কারণে ট্রেনটা তাড়াতাড়ি হচ্ছে চলে এসছে বনগাঁতে, মানে বনগাঁয় কারেক্ট টাইমের মধ্যে পৌঁছে গেছে। আর আমি কিন্তু বহুদিন বাদে বনগাঁয় এসেছি। আগে একটা সময় ছিল যখন বনগাঁয় প্রচুর আসা হতো, বাট এখন সেইভাবে আসা হয় না। তো আমি মা ভাই এবার লাইনটা ক্রস করছিলাম, এখন এখান থেকে অটো ধরে নিয়েছি আমরা। তো সেটা করেই যাচ্ছিলাম সামনের দিকে, কারণ আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে আবার অটো ধরতে হবে। তো সেই কারণে আমি একটা অটোতে উঠে পড়েছি। আর দেখো এই যে সামনে যে শিব মন্দিরটা, এটা কিন্তু হচ্ছে লোকনাথ মন্দির নামে পরিচিত, বাট সবাই ভাবে এই শিব মন্দিরটা দেখে এটা শিব মন্দির আর কি। বাট না, এটা হচ্ছে একটা লোকনাথ মন্দির, প্রচণ্ড ভালো একটা মন্দির। আমি আগে অনেকবার এসেছি, বাট এখন সেভাবে আসা হয় না আর কি। তো এবার আমি আবার একটা সেই টোটোর মধ্যে থেকে বসে বসে ভিডিওগুলো শেয়ার করছিলাম তোমাদের, যে দেখো বনগাঁয় কি পরিমাণ ভিড় হয়। তো এই একটা কারণেই আমি গাড়ি নিয়ে আসি না, মানে স্কুটি নিয়ে আসি না। আর আমি কিন্তু আমার লাইফে এখনও কোনো দিন গাড়ি নিয়ে বনগাঁতে আসিনি। তো ফার্স্টেই আমরা হচ্ছে চলে এসেছি ওভারব্রিজে। এই ওভারব্রিজটা ক্রস করতে হবে আমাদের। তো ওভারব্রিজটা দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ আর এত লোকজন গ্যাদারিং। আমরা বুঝতে পারছিলাম না যে এই টোটোটা ঠিকঠাক করে মানে টোটোতেও প্রবলেম হচ্ছিলো আর কি। যাই হোক বাদ দাও। দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে পুরো বাইরেটা প্রচুর সুন্দর লাগছে। একটাই টেনশন হচ্ছিল যে বৃষ্টি ঝড় যদি নামে তখন কি করব। বৃষ্টি নামলে যদি আমরা যেতে না পারি, রাস্তায় আটকে যাই জ্যামের মধ্যে। তো দেখো যেই বললাম সেই দেখো মেঘটা কি পরিমাণ করেছে আর কতটা জ্যাম পড়ে গেছে। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, যখন তখন পুরো বৃষ্টি নামতে পারে, মানে কোনো ঠিক নেই, যখন তখন ঝড় বৃষ্টি নেমে যেতে পারে। তো দিদিদের বাড়ি যাব, খালি হাতে গেলে তো হবে না। তো সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টিগুলো দেখে সত্যি বলছি আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ খেতে ইচ্ছে করছিল। তো সেই কারণে আর কি তোমাদের একটু দেখিয়ে দিলাম মিষ্টির গামলাটা। তো এবার আমরা অটোতে চলে এসেছি, মানে অটোর কাছাকাছি। এবার অটোতে উঠতে হবে। আর আমি বারবার তোমাদের একটা জিনিসই দেখাচ্ছিলাম যে দেখো কতটা পরিমাণ মেঘ করেছে আর কি।
তো এবার হচ্ছে আমি অটোতে উঠে যাব, আর এই অটোগুলো যাবে হচ্ছে ট্যাংরা। আমরা হচ্ছে ট্যাংরাতে যাব। হ্যাঁ, ট্যাংরা একটা জায়গার নাম, তোমরা আবার ভেবো না ট্যাংরা কোনো জায়গার নাম না, একটা জায়গার নাম আর কি। আর দেখতেই পারছো একটুখানি ফল নিয়ে নিলাম, যেহেতু গরমের মধ্যে ফল খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেন আমাদের অটোটা ছেড়ে দিল। এবার কিন্তু আমরা টুকটুক করে সামনে এগোচ্ছি। যদি রে বৃষ্টি নেমে যায় পুরোপুরি ভিজে যাব আর কি। আর এই হচ্ছে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, সামনেই হচ্ছে বাস স্ট্যান্ডে, তোমরা দেখতেই পাবে। আর প্রচুর পরিমাণ ভিড় ছিল, কি বলবো। অটোর ভিতরে সামনে 2 জন, ভিতরে 4 জন, পিছনে এত লোক নিয়ে অটো চালানো যাওয়া প্রচুর পরিমাণ রিস্ক গাইজ। দেখতেই পারছো মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ, কি জানি আজকে কি হবে। তো অনেকটা রাস্তা চলে আসলাম, বৃষ্টি কিন্তু নামেনি, বাট বৃষ্টি যদি নামে আমাদের আজকে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সেটাই আমি ভাবছিলাম আর কি। তো সেইভাবেই টুকটুক করে সামনের দিকে এগোচ্ছিলাম, দেখা যাক কি হয়, আদৌ আমরা বৃষ্টিতে ভিজে যাই কি না যাই সেটাই তোমরা দেখো আজকে। আর আমার ব্লগটা তোমরা কারা কারা দেখো, কোথা থেকে দেখো, অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও যে আমার ব্লগটা তোমরা কোথা থেকে দেখছো, আর ব্লগগুলো কেমন লাগে, কোন ভিডিওর উপরে তোমরা ব্লগ দেখতে চাও, আমার কোন ব্লগটা তোমাদের ভালো লাগে, বা কি থিমে আমি ব্লগ করলে তোমাদের ভালো হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব সেই থিমের উপরে ব্লগ দেওয়ার আর কি। তো চলো, আবার রাস্তা দেখো শেষই হচ্ছে না, এই একটা কারণেই দিবাড়ি আসতে আমার একদম ভালো লাগে না আর কি। মানে এত রাস্তার মোটে শেষই হয় না, মানে রাস্তা মানে যেতেই থাকবো, এদিকে ওদের বাড়ি পৌঁছানোর কোনো ধারণা নেই, কারণ এতটা রাস্তা ওদের বাড়ি যেতে, এর জন্য পরিমাণ কষ্ট হয় গাইস। তো কি আর বলার, কিছু বলার নেই। হাওয়াও ছেড়ে দিয়েছে, বৃষ্টিটাও এক্ষুনি নামবে, সেটা দেখেই বুঝতে পারছি। সকালে আমি যখন বেরিয়েছি আজকে এই জন্য স্নান করে বেরোয়নি, দিবাড়ি গিয়ে স্নান করব, বাট এই বৃষ্টির ভিতরে যদি ভিজি কি যে হবে, প্রচুর একটা টেনশন করতে ফাইনালি আমরা দিবাড়ির সামনে চলে আসি। তো বৃষ্টি এখনও কিন্তু গুড়ি হচ্ছে, তো ঠিক টাইমের মধ্যে আমরা চলে আসলাম, এটাই হচ্ছে অনেকটা। যদি একটু লেট হতো তাহলে হয়তো, মানে আমরা যদি আর 5 মিনিট লেট করে আসতাম আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ফেসে যেতাম আর কি। তো ভগবানের ইচ্ছায় বৃষ্টিতে ভিজতে হয়নি। তো দেখতেই পাচ্ছ দিবাড়ির সামনে অটো থামলো, দেন আমি বাড়িতে চলে আসলাম। ভিতরে এসে গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না, হাত মুখটা ধুয়ে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আর ভিডিওটা কিন্তু এন্ড করব। গাইজ একটু আগে হচ্ছে দিবাড়িতে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করব, কারণ এখানে যদি এন্ড না করি দুটো ভিডিও এক হয়ে যাবে। ওর বার্থডে সেলিব্রেশন হবে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, তো সেটা কিন্তু আমার আলাদা একটা ব্লগে শেয়ার করব। তো দেখো আমি এখন মাঠে এসেছি, এখানে এসে ভাবছি একটা লাইভ এন্ড করব আর কি। তো দেখা যাক কী করি কি না করি, বাট এই ব্লগটা এখানেই এন্ড করছি। দিদির বাড়িতে আসলাম, কি করলাম পুরোটাই সারাদিন দেখেছো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।